ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন চায় সকল ছাত্র সংগঠনই। তবে কেউ এখনই নির্বাচন চায়, অনেকে চায় গঠনতন্ত্র সহ বেশ কিছু বিষয়ে সংস্কারের পর। বেশ কিছু ছাত্র সংগঠন চায় ডাকসুতে সভাপতি হিসাবে পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ক্ষমতা কমিয়ে ভারসাম্য আনা। তবে শুধু নামে নয়, প্রকৃতপক্ষে কার্যকর ডাকসু চায় ছাত্র সংগঠনগুলো, চাওয়া নির্বাচনে ধারাবাহিকতাও। দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে সবশেষ নির্বাচন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর। ওই সময় এই নির্বাচন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিলেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে খুব বেশি ভূমিকা রাখতে পারেনি ডাকসু। আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও নতুন করে আলোচনায় এসেছে এই নির্বাচন প্রসঙ্গ। এরই মধ্যে এ বিষয়ে করণীয় ঠিক করতে একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে ডাকসু নির্বাচনের জন্য সঠিক সময় এখনই। আমরা চাই দ্রুত রূপরেখা ঘোষণা দেওয়া হোক, একই সাথে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হোক। আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, সেখানকার শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মের প্রতিনিধি হন হচ্ছেন শিক্ষার্থীদের থেকে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যে প্রেসিডেন্ট, তিনি হন আমাদের বিসি। ওয়ান কাইন্ড একটা কুক্ষিগত রাখাটাকে সেখানে সিস্টেমটা তৈরি আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির মনে করে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে, তবে তার আগে গঠনতন্ত্রের সংস্কার দরকার। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সংস্কারের জন্য আমি মনে করি না যে এত বেশি সময় লাগবে, যে ডাকসু ফেব্রুয়ারি পরে চলে যাবে। আমাদের সংস্কারের জায়গাগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এখানে সুপ্রিম অথরিটি সভাপতি হিসেবে তিনি চাইলেও এই সংসদ ভেঙেও দিতে পারে, এই ধরনের কনস্টিটিউশনে আছে। তো আমরা চাচ্ছি এটা একটু সংস্কার হওয়ার দরকার, একটু পাওয়ার ব্যালেন্স হওয়ার দরকার। জাতীয়তাবাদী ছাত্র দল মনে করে গঠনতন্ত্র সংস্কারের আগে ডাকসু নির্বাচন হলে একনায়কতন্ত্র কমবে না। আমরা আসলে দ্রুততার বিষয়ে কোনো সময় নির্ধারণ করে দিতে চাই না, কোনো আলটিমেটাম দিতে চাই না। সবার মতামতের ভিত্তিতে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটাকে সংস্কার করার যে উদ্যোগ অলরেডি নিয়েছেন, সেটাকে আরও সুষ্ঠু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান, এবং আমরা এটাতে সর্বোচ্চ সহযোগিতা করছি। আসলেই এই গঠনতন্ত্রকে অনেকটাই সংস্কারের আওতায় আনতে হবে। ডাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কারের পাশাপাশি আরও কিছু বিষয়ে পদক্ষেপ চায় বামধারার ছাত্র সংগঠনগুলো। আপনার মব কালচার দূর না করে ছাত্রলীগের কিভাবে রিকনসিলিয়েশন এবং রিডেমশন হবে তার প্রক্রিয়া নির্ধারণ না করে, এবং আপনার যে আওয়ামী লীগের সিন্ডিকেট, সেই সিন্ডিকেট সম্পূর্ণ ভেঙে নতুন সিন্ডিকেট না গড়ে আসলে কোনোভাবেই ডাকসু নির্বাচন দেওয়ার যে চেষ্টা, সেটা ফলপ্রসূ হবে না। ডাকসুর জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলি, এই প্রয়োজনীয় সংস্কারগুলি করার পরে আমরা ডাকসু চাই। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে আমি মনে করব যে সেটা ২০১৯ সালের একটা যেমন একটা পাতানো ডাকসু ছিল, তো অনুরূপ একটা ডাকসু, অনুরূপ ডাকসু আমরা চাই না। তবে যেভাবেই হোক একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন এবং পরে ডাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ভূমিকায় দেখতে চান সাধারণ শিক্ষার্থীরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।